শীতকালে সকালটা গরম গরম কচুরি, কড়াইশুটি আর আলুর দম, তার সঙ্গে একটু খোয়াই ভালো। আর কি চাই ও বাবা, তার মধ্যে আবার তোমরাও চলে এসছো। আমি তো ব্রেকফাস্ট করছি। নমস্কার, বর্তমান ঘরকোনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? তো আমি ব্রেকফাস্টটা করে নিই। তো চলো, আজকে রেসিপিটার নাম হলো বেরেস্তা রুই। তো চলো মাছগুলো এবার ভেজে নিই। মাছ ভাজা তেলটার ভেতরে আমি আরেকটু তেল দিলাম। এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলায় আছে এখানে লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ আর একটু দারচিনি। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি কিন্তু অল্প দেব, কারণ যেহেতু বেরেস্তা দেবো তার জন্য। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে। এই আদা রসুন বাটাটা কিন্তু একটুখানি হতে দিতে হবে। বাটা মশলা যেটা ছিল জিরে, ধনে, অল্প একটুখানি শুকনো লঙ্কা, আর এর ভেতরে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। বাটা মশলাটা এবার আমি দিয়ে দিলাম এখানে। এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি পুরোটা। কাজু বাদামটা দিলাম। এইবার আমি এখানে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। আর এটা কিন্তু জল ঝরানো টক দই, এর ভেতরে কিন্তু জল দেওয়া যাবে না। গ্রেভিটা আমার একদম হয়ে গেছে। এই সময় আমি এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি বেরেস্তা যেহেতু দিয়েছি, আমি কিন্তু এখানে চিনি দিলাম না, কারণ পেঁয়াজ তো এমনি একটু মিষ্টি মিষ্টি। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু মিষ্টি করবে, তাহলে তোমরা দিতে পারো। আর এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার আমি হালকা করে একটু হালকা হাতে উল্টে দিচ্ছি, নাহলে কিন্তু একদম ভেঙে যাবে মাছগুলো। অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম এখানে, অল্প, কারণ যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি তাই। আর দেখেছো এখানে শুধু কাজু বাদাম বাটাটা দিয়েছি বলেই কতটা তেল ছেড়েছে। আর টক দইয়ের জন্য রান্নাটা আমার হয়ে গেছে একদম। এবার আমি পরিবেশন করছি। যেমন দেখতে হয়েছে সেরকম স্বাদ আর গন্ধটা, সত্যি তোমরা একদিন বাড়িতে অতি অবশ্যই ট্রাই করো। যা গন্ধ বেরিয়েছে গো, কি বলবো তোমাদের। দুপুরবেলা তো আজকে আমাদের খাওয়াটা জমে যাবে। এটা তোমরা সাদা ভাত বা পোলাও বা ফ্রাইড রাইস, যেটা ঘরোয়া ফ্রাইড রাইস হয় আমাদের কাজু কিশমিশ দিয়ে, সেটার সাথেও ট্রাই করতে পারো বেরেস্তা রুই। তো আজকের ভিডিওটা, আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর প্রচুর প্রচুর কমেন্ট করো। আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করো। আজ তাহলে আসি।